আজকে আমরা চলে এসেছি আমাদের একটা পুকুরে মাছ ধরতে। আমাদের টিম তারা আজকে সকালবেলা ধরেছে যে কাকা মাছ ধরতে যাবো, পরীক্ষা হয়ে গেল তো ওদের রিকোয়েস্টে চলে এসেছি মাছ ধরতে। দেখা যাক এই পুকুরে বড় বড় মাছ আছে, আমি খাওয়াতে পারি কিনা। আর ধরে নিয়ে গেলে তো বিরাট আনন্দ হবে। আর যা সবাই এরা যা আনন্দ করবে আপনারা জানেনই। আমি টোপটা রেডি করে নিচ্ছি। এক একটা লাগলে মনে হচ্ছে বস্তি ছিঁড়ে নিয়ে চলে যাবে বন্ধুরা। এখনও তো সিজন চালু হয়নি, যে সমস্ত জিনিস লাগে মাছ ধরতে সেগুলো খুব একটা বেশি নেই আমাদের কাছে, শুধু ছাতুটা নিয়ে এসেছি। দেখা যাক এতে মাছ ধরতে পারি কিনা। চলো চলো গোছটা নে। তো এই যে আমাদের দাঁড়া আর কাকা নামছে জলে। ঠিক আছে, মাছেরা খাক। বন্ধুরা আমরা কিন্তু মাছ লাগিয়ে ফেলেছি। বড় কাতলা মাছ, রাজা সারা কাছে এসে মাছ লাগাবো কিন্তু। বড় কাতলা মাছ হয়েছে মাছ। ধর 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 ধর, খুব টানছে। আমরা ফোন ফেলেতে দৌড়, ওইখানে ফোন একটু দূরে ভেঙে যেত ফোন। তো মাছ লেগেছে বড় কাতলা। সাইজটা কিন্তু বাম্পার কাতলাটার। খুব সুন্দর সাইজ। দু কেজি? হবে। হ্যাঁ 2 কেজি হবে মাছটা। এইটুকু লেগেছিল? কোথায় এটুকু লেগেছিল? নেট নিয়ে কাতলা মাছ দেখুন, প্রায় মিনিমাম 2 কিলো হবে। 2 কিলো কাতলা মাছ। দেখ এদিকে নে। চল দে। হুম মাছটা উঠা উঠা এ উঠা কাজা তো ইয়ে উঠে নিয়ে যা। আর না আর না, যে মাছটা দেখো ওই দেখো দেখো কেমন। হ্যাঁ আবার একটা মাছ দেখবি বড়। হ্যাঁ চল। তুমি সত্যি তোমার ট্যালেন্ট আছে কাকা, বললে হবে না। তোমার বিরাট ট্যালেন্ট আছে, ট্যালেন্ট আছে আমার। বিরাট ট্যালেন্ট। ফার্স্ট টপে মাস্টার মতো বহুত ট্যালেন্ট। মাস্টার যে সাইজ। আমাদের কাকাকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে এক টপে মাছ ধরতে পারলে খুব ভালো। কাকা আমাদের খুব ভালো হান্টার, তাই কাকাকে বলেছি কাকা যেরকম বসি জালে মাছ ধরে সেরকম বসিতেও আজকে মাছ ধরে দেখালো। আজকে আমরা সবাই মিলে আবার কাতলা মাছ খাবো বন্ধুরা। ইয়েস, আজকে সবাই মিলে কাতলা মাছ খাবো। আবার পরে দেখা হবে তখন আবার মাছ বাঁধবে। আবার একটা হয়ে গেছে বন্ধুরা। তোরা কেমন খুশি রে? অনেক অনেক খুশি, বিরাট খুশি। আরে এটা কি মাছ? মিরিক? গ্লাস কাপ হবে না বটল দাঁড়া। ওইদিকে যাচ্ছে, তো ঘুমানো যাবে না। দাঁড়া। এখনই তো বসেছি, তো ওইখানে লেগে যেত মাছ পালিয়ে যেত। হয়ে গেছে চলো। চলো। বাবারে সাইজ দেখো বন্ধুরা, বিশাল সাইজ গো। দেখো এখানে দেখো। এই গ্লাস কাপ আমার সেই আগের দিনে তোর বসি ঢুকেছিল হাতে, বুঝলি বোধ। সাইজ গ্লাস কাপ দেখো। ও সুপার মাছ, বুঝলি তো।
এটা নিয়ে আসো। দারুণ মাছ, হ্যাঁ ধরি কালার। ফেলবি না নিচে, শক্ত করে ধরবি। দাপি দাপি পড়ে যাবে কিন্তু। ওদিকে যা, কাছে নিয়ে যা। কালার হবে সাদা, সেই কালার বন্ধুরা। আমার গ্রাস কাপ খাচ্ছে তো বুঝিস। সেই তো বাহ, আবার একটা হয়ে গেছে গ্রাস কাপ। দেখুন যেটার সাইজটা অনেকটা ছোট, এটাকে ছেড়ে দিচ্ছি আমরা। যা বড় মাছ দেখা যাচ্ছে। তো কাতলা কাতলা সেম সাইজ না আগেরটার মতো? কি দেখলি? কাতলা। বাহ, কি কালার মাছের। ওদিক তোর দিকে যাচ্ছে রে ভাই। ওইটাকে পছন্দ হয়েছে। বাহ, চলো চলো। দে কাপড়টা দে, মাছের কালার কি, হ্যাঁ কাপড়টা দে। কি সুন্দর। ও সেই কালার সুন্দর 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 মাছ। খুব চাপ কিন্তু এটা। এই যা, এটা তুলে নিয়ে। কাতলা মাছ, সুন্দর মাছ। দেখুন এখানে কি সুন্দর কাতলা মাছ। এরা সব পোকা। বাহ, 1 কিলো হবে এটা। এই যে আজকে আমাদের মাছ 3টে মাছ। আর ধরবো না, বেলা হয়ে গেল, এখন বাড়ি যাবো। চল ঢুকা, দেখো বার করো। এতগুলো মাছ, সাইজ দেখো। 7-8টা যাবে। আরে দুটো কাতলা। বড় বাপরে, আরেকটা কাতলা, হ্যাঁ, এটাও কাতলা। কাতলা। এটা দুটো দেখি, কাতলা। এটা দেখি। দেখুন দেখি, হ্যাঁ 5 কেজি 400। তোমার ভাই হলে কলতলায় জল ছাড়তো, হ্যাঁ দিয়ে মাছগুলোকে ও যদি বাজারে কোনো টাটকা মাছ পায় না, এসে কলতলায় ছেড়ে দেবে। বন্ধুরা কাটাকাটি শুরু করে দিয়েছি মাছ। দেখুন কত আনন্দ করে মাছ ধরলাম আজকে আমরা। এই আনন্দ পেলে তো তোরা? হ্যাঁ, কতটা? অনেক অনেক। দেখুন কি সলিড মাংস মাছের, দারুণ মাছটা। ভালো তেল হচ্ছে রে ভাই, বহু তেল। মুকুট দে। তুমি বাবা কি করতে চাইছো? ভাগ বেটারা হচ্ছে। ভাগবাটোরা চলছে। বাড়ি যে ভালো করে রান্না করে খাও গা। মাকে বলবি এখন 2 পিস ভেজে দাও, গরম গরম খেয়ে নেগা, ঠিক আছে? আমাদের মাছ দিয়ে দিয়েছি বন্ধুরা, বাড়িতে এবার রান্না হবে। এখানে কাটাকাটি করা কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না বান্না হবে, তারপর খেয়ে দেখাবো। মা রান্না করে বসে আছে, এই যে আমি আলু নিয়ে যাচ্ছি। এই আলু দিয়েই আজকে কি হবে চলুন আপনারা দেখুন। আজকে কিন্তু বেশি কিছু হবে না রান্না। এই যে আগে মাছ দিয়ে গেছি, আর এই নাও আলু, সিদ্ধ করো আলু কটা। আমি হাঁড়ি নিয়ে বসে রয়েছি জল নিয়ে। এবার আলুটা একটু ধুয়ে নেবো পরিষ্কার করে।
ধুয়ে এই হাঁড়িতে দিয়ে দেবো। এই যে কালকে এই যে মাছ ধরে এনেছে, সেই ধরা মাছ ভালো করে ধোয়া, এই মাছ কটা ভাজা হবে। আমার মানিক এসে গেছে নেল পালিশ পরে। আরে প্রথমে ঠাম্মিরটা পড়েছে পিঙ্ক, তারপরে মায়েরটা পড়েছে হোয়াইট সিলভার। দেখি, ওরে বাবা কি সুন্দর লাগছে। একা একা পরে এসেছে, দেখেন আমার নাতি কত সাজতে পারে একা একা। সেটা তুমি আলু বললে ধুয়ে না নিয়েছি, বাবা? এবার এই জলের মধ্যে দিয়ে দেবো হাঁড়িতে, হাঁড়িতেই সেদ্ধ করবো। একদিকে আলু সেদ্ধ চাপাবো হাঁড়িতে, আর কড়াইতে মাছ ভাজবো। দুই উনুনে দুই দিকে চাপাই দিচ্ছি। আমার আগে রান্না চাপাই দিয়েছে, এই দেখেন নুন হলুদ আর মিট মশলা একসঙ্গে দিচ্ছে, তেল দিচ্ছে, নিয়ে রান্না হবে ওর। হাঁড়িতে আছে অমৃত, রাখি এখানে আগে। এবার এই মাছে নুন হলুদ দিয়ে দেবো। আমি আর হোলি খেলবো, হোলি আমি আর খেলবোই না। হোলি আর খেলবে না। সর্ষের তেল, আর দুটো জিনিস নিয়ে আসি, গন্ধরাজ লেবু আর পেঁয়াজ। যা গরম পড়ে গেছে, এখনো বৈশাখ মাস পড়েনি, এই চৈত্র মাসের তো এমনিতেই যা গরম, আর এই যা ঠাটা পোড়া রোদ। কই রে লেবু? লেবু তো ছোট ছোট। বড় আছে ওরে। এই পাশের গাছে নেই, গন্ধরাজ গাছে সবে ছোট ছোট হয়েছে এখন। ওই পেছনের গাছে দেখি গা আছে নাকি। এগুলো হলো সেই পাতি লেবু, সেই পাতি লেবু গাছ। এইটাতেও হয়নি, এত লেবু হয় এই গাছটায়। এই দুটোই লেবু হয়েছিল। এইটা হচ্ছে অরিজিনাল গন্ধরাজ লেবু গাছ। একটা পাতা নেব। এটাই হচ্ছে আমাদের বাগানের ছাঁচি পেঁয়াজ, এগুলো কটা নিয়ে যাই। মাছটা খুব কড়া করে ভেজে নেবো। হয় না, আর একটু হবে। একটু বেশি করে আনবে। হ্যাঁ আনবো আনবো। কেমন সুপার। এই মাছ করা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কি খাচ্ছ তুমি? এটা কি সুন্দর, বাবা এটা ভালো খায়, বাবা এটা ভালো খায়। আলু ফেটে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। কি করলো এখানে একটা চপ করবে? আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে। থাকবে থাকবে। আলু যদি খোসা সমেত সিদ্ধ করা হয়, আলুর পুষ্টিগুণটা থাকে, আর ওই আলু সিদ্ধটা খেতে ভালো লাগে। শুকনো লঙ্কা কাটা ভেজে নেবো তেলের মধ্যে। মা সুপার মাছের পিস করেছি বলো। দারুণ দারুণ কাটা। এইটুকু এইটুকু এত বড় কাতলা মাছের এই দেখুন পিসের সাইজ দেখুন। এরকম ভাজা খেতে ভালো লাগে। বারে বার রাজা বলছে দাদা বড় বড় কর, বড় বড় কর। আর আমি কাটতে কাটতে এত ছোট করে দিয়েছি বুঝতেই পারি না। দেখুন ওদের একদম পাতলা পাতলা ছোট ছোট পিস হয়ে গেছে। এখন ভাজার পরে আরো ছোট হয়ে যাবে। বাবা সব রেডি করা হয়ে গেছে।
ওইদিকে পেঁয়াজ, লেবু পাতা সব ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। এখানে আলু সিদ্ধ রেডি। এইবার আমরা খাবো হচ্ছে এই যে পান্তা ভাত, গরমের অমৃত। বন্ধ হয়েছে ভাতে? দারুণ হ্যাঁ? হ্যাঁ আহা দেখে বোঝা যাচ্ছে পুরো। দেখি একবার। কি সেন গো, দাও দাও তাড়াতাড়ি দাও। আমি খাবো অন্যরকম, দেখবি কিরকম খাওয়া তুমি? এই সব পাতে দে একটা একটা করে লেবু। এই নিন। বাবারে বাবা, গন্ধরাজ লেবু পাতা। দে বসে আছিস। পান্তা ভাত কিন্তু নরম হয়ে গেছে। আলু সিদ্ধটা দারুণ মাখিয়েছো গো। খাওয়া শুরু করি বন্ধুরা। দেখুন এই গরমের অমৃত পান্তা ভাত এখন প্রত্যেকটা বাড়িতে কিন্তু আমাদের গ্রামে এখন এই সবাই খায়। আহা দারুণ দারুণ, টকও হয়েছে। পান্তা ভাতে একটু নুন দিতে হবে। শুকনো লঙ্কা দেখি, মা পোড়া শুকনো লঙ্কা নাই? ওই তো ভাজা। পোড়াই নেই, ভাজা করছি। আর লাগবে তাহলে নিয়ে আসি মামাদের কাছে। আর একটা থালা লাগবে। চপ নিয়ে আসো। দই নেবা? দই, টক দই। আমি পাতিভাবে খেতে পছন্দ করি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শুকনো লঙ্কা পোড়া। মাছ ভাজাটা দিলে না দাদারে? পান্তা ভাতে মাছ ভাজা, চপ আমার কোনো কিছু দরকার হয় না। আমার একটা শুকনো লঙ্কা পোড়া বা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এ দুটো হলে পান্তা ভাত খাওয়া যায়। কি বলো? এদিকে আয়, ওইদিকে না, ডিঙাস না। যা যা। মাছ ভাজাটা দাদারে দাও। লেবু রস। কেউ যদি বেশি টক খান, এমনিতে পান্তা ভাত টক, আবার একটু যদি বেশি টক খাওয়া হয় তাহলে লেবু রস লাগবে। তেঁতুল দিলেও ভালো লাগে। দাও 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 দাও। ওকে ওকে, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। আমি মাছ ভাজা যদিও আমার এসব কিছু প্রয়োজন হয় না। আর এই মাছ ভাজা ভাই হাতাটা নিয়ে যাও। আহা, হ্যাঁ কাটা আছে, ওইটা খাচ্ছিস কেন? তা এইটা থেকে খা, এইটা থেকে খা। এইটা খা। মাছ ভাজা করা কিন্তু ভালো। পয়সা খাই গেলেন। আমি তো দারুণ খেলাম। পান্তা ভাতে বন্ধুরা লঙ্কা পোড়া না হলে কিন্তু ঠিক জমে না। আমি এক থালা ভাত খেয়ে নিচ্ছি, তো মা লঙ্কা পুড়িয়ে দিল। কারণ পোড়া লঙ্কার গন্ধটাই আলাদা, পান্তা ভাতে পুরো জমে যায়। চকলেটটা আমার চপ লাগে না যে, আমার এটাই এর গন্ধটাই আমার ভালো লাগে বেশি। ও এদিকে আয় আমার পাশে, এইখানটায়। এইখানটায়। কি বলবো বন্ধুরা আপনাদের, এটা স্বাদ। পান্তা ভাত সাথে ছাঁচি পেঁয়াজ। বস, আসনে বস, ঠিক করে বসা। দারুণ টেস্ট ছাঁচি পেঁয়াজের সাথে পান্তা ভাত। আজকে দুপুরের খাওয়া কিন্তু আমার হয়ে গেল বন্ধুরা এখানে। খুব ভালো খেলাম আমি মা, গরম ভাতের থেকে অনেক ভালো খেলাম। দারুণ লাগলো না? দারুণ দারুণ। গরমকালে এটা হচ্ছে অমৃত। বললাম না অমৃত। ভালো লাগলো। ভালো লাগলো দাদা? হ্যাঁ খুব ভালো লাগলো। এই দেখেন গরমকালে এই দুটো ভাত খেলে পেটটা ঠান্ডা হবে, আর মাথাটাও ভালো থাকবে, কাজ করতে মজা হবে, ঘুমও ভালো হবে। আমার এত খিদে পেয়েছে। প্রতিদিন
দারুণ। গরমে এখন প্রতিদিন এই পান্তা ভাত করবো তো দুপুরবেলা আমি প্রতিদিন খাবো। তোমরা চপ নিয়েছো নাকি সঙ্গে? বাবা, চপ নিয়েছো? হ্যাঁ? হ্যাঁ। জল দাও। তোমরা আবার চপ অ্যাড করেছো সঙ্গে? আমরা আবার চপ নিয়েছি। তুমি যে মাখির জন্য কাঁচা লঙ্কা দিয়ে আর লেবু পাতা দিয়ে দারুণ হয়েছে দেখতে। লিম্বু খাওয়া হয়ে গেল? আর খাচ্ছি। আর আচ্ছা ছাঁচি পেঁয়াজ। দেখো এরকম বন্ধুরা কাকা কেমন খেলা পান্তা ভাত? আমি খুব ভালোই খেলাম। ভালো খেলা? হ্যাঁ, মাছটা কেমন টেস্ট? মাছটা কি মাছ ওটা? নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছ, বাবা দারুণ টেস্ট। আর দুপুরে ভাত খাবে নাকি? দুপুরে না খেলেও চলবে। আমার তো হয়ে গেল না। দুপুর মানে এখন 12:30 বাজে। 12:30টার সময় আমরা পান্তা ভাত খাচ্ছি। আর কিছু খেতে হবে না আজকে। ভাজা লঙ্কা থেকে পোড়া লঙ্কা খেতে হয়। মাসি সেরা মাখিছে ভাতটা। দেখ না, হ্যাঁ লেবুর পাতা ফেলে দিব। আমি তোমাকে খাই। এনে নিলাম, গন্ধটা বেশ ভালো হয়েছে। দেখুন বন্ধুরা মাকে খাইয়ে দিচ্ছে। আলু সিদ্ধটা কিন্তু খুব ভালো মাখিছো। হ্যাঁ, দারুণ সুন্দর মাখানো হয়েছে আলু সিদ্ধটা। গন্ধরাজ লেবুর পাতাও দিচ্ছে, আবার লেবু নিচ্ছে। আমার সোনা আমাকে আজকে খাইয়ে দিল। এটা গন্ধরাজ লেবু না, এটা পাতি। তুই বাবাকে খাওয়ালি না তো? হ্যাঁ সেই তো। এদিক দিয়ে পিছন দিয়ে। ওই যে আসছে আসছে, এবার আমাকে খাই দিতে। নে ধর। আজকে এই যে কালকে যে কাতলা মাছটা ধরে এনেছে, যে কেটেছে, এই যে ভাজা করে পান্তা ভাত দিয়ে যে খাওয়া হলো, আমি খাবো না। এটা দারুণ খেলাম। পুরো ভাতটা মনে হয় আমাকে খাওয়াবে, আমাকে আর খেতে দিচ্ছে না। কাকা ছাঁচি পেঁয়াজটা হেভি টেস্ট গো। আগামী বছর শুধু ছাঁচি পেঁয়াজ লাগাবো এখানে। দারুণ লাগছে পান্তা ভাত দিয়ে খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে বসে পড়েছি বন্ধুরা। কাকা ওরা খাচ্ছে, এদিকে লিমু খাচ্ছে, মা খাচ্ছে। দারুণ খেলাম, দারুণ। আর গরমকালে অবশ্যই পান্তা ভাত কিন্তু সবাই খাবেন পেট ঠান্ডা রাখার জন্য। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আমাদের খাবে। ধন্যবাদ। বাবা খাবে না?